এই লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে যাবেন কমরেড সুপ্রীতি ঘোষাল, তিনিও উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের এই লোকসভা কেন্দ্রের এই এলাকার সাধারণ আমাদের কর্মী সমর্থক এবং খেটে খাওয়া মেহনতি মানুষেরা। আপনাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লাল সালাম। এখন সব থেকে বড় প্রশ্ন, লড়াইটা করবে কি? কে করবে লড়াই? একটা দেশ বেচার দল আর একটা গোটা রাজ্যকে বেআইনি, 2 নম্বরী, দুর্নীতিযুক্ত পথে ঠেলে নিয়ে যাবার রাজনৈতিক দল যারা আজকে দিল্লিতে এবং পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করছে। और उसके खिलाफ लड़ेगा कौन? लड़ाई बगावत बस वही कर सकता है जो स्वाभिमानी और ईमानदार होता है। তাই যারা আজকের এই সমাবেশে আত্মসম্মানী এবং ইমানদার লোকেরা উপস্থিত হয়েছেন, সেই লড়াকু সৈনিকদেরকে আমাদের লাল সালাম। নইলে তো 2 নম্বরী লোকেরা নিজেদের কাজ চালানোর জন্য যে কোনো পায়ে পড়ে দিতে পারে। তাদের জন্য তো আর কোনো দরজা খুলে রাখার কোনো প্রয়োজন পড়ে না। এবং তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে। মাসিমাকে জিজ্ঞেস করছে, মাসিমা ভালো আছেন? বললো হ্যাঁ ভালো আছি। বলে চিনতে পারছেন? বলে তাই কি চিনতে না পারি বাবা, দরজার সামনে টিভিতে প্রত্যেকবার দেখলাম তুমি হাত পেতে ঘুষ নিচ্ছ, তোমাকে চিন্তা করার কথা। কেউ বলছে যে আমার হয়ে একটু ভোটটা চাইবি। বলছে ঠিক আছে দাদা, কাল সকালে আসুন, আপনার হয়ে এবারাতে আমি ক্যাম্পেন করে দেবো। কিন্তু রাতের বেলা জিজ্ঞেস করতে ভুলে গেছে যে আপনি কোন পার্টি থেকে ভোটে দাঁড়িয়েছেন। সকালবেলায় গিয়ে পাশের বাড়িতে বলছেন এই যে দাদা এসছেন, একে ভোটটা দিবেন। কাকিমা জিজ্ঞেস করছে কিসে ভোট দেবে? তখন জিজ্ঞেস করি দাদা আপনি এখন পদ্ম ফুলেন না জোড়া ফুলেন, কিসে ভোট দেবেন? বোঝা যাচ্ছে কারা লড়বে, কারা কারা পার্লামেন্টের ভেতরে লড়বে। শক্তিগড়, কলকাতা, দিল্লি যেখান থেকে আসুক বলবে কোথায়? বললো পরপর ল্যাংচার দোকান আছে, বুঝে যাবে ওইটা শক্তিগড়। বললো তৃণমূল, বললো সব দুয়ারে দেখবে চোরের বাইরে সব সিকিউরিটি গার্ড গুলো দাঁড়িয়ে আছে, বুঝে যাবে তৃণমূল। সবাই আছে, পারবে না লড়তে। বেকার ছাত্র যুবদের চাকরি, একটু আগে আমাদেরকে ফোন দিয়ে সম্বর্ধনা জানিয়েছে, ঠিক তার আগে যে কথাটা কানে এলো তারপরে ফুলটা হাতে ধরতে আর সাহস হচ্ছে না। একজন স্কুল টিচারের চাকরি পেয়ে যাওয়া একজন মাস্টার মশাই দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচয়, লড়াই করেছেন কলকাতার বুকে, দীর্ঘদিন রাস্তায় বসে থেকে রাত দিন এক করে লড়াই করেছেন। বেকার ছাত্র যুবদের যোগ্যদের জন্য ন্যায্য চাকরির দাবিতে লড়াই করেছেন। এ রাজ্যের সরকার দুর্নীতি করেছে, পদের বাইরে নতুন পদ তৈরি করেছে, ঘুষ নিয়েছে, স্বজন পোষণ করেছে, একটা নোটিফিকেশন ঠিক করে তারা দিতে পারেনি আর নিয়োগ করতে পারেনি। যে মাস্টারমশাইয়ের কথা ছিল স্কুলের চেয়ারে বসার, তিনি আজকে একটা টোটো কিনেছেন আর রাত দিন টোটো চালাচ্ছেন। যারা শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীরা তারা স্কুলের ভেতরে নেই, তারা আজকে কেউ চায়ের দোকান দিয়েছেন, কেউ চপের দোকান দিয়েছেন, আর কেউ টোটো চালাচ্ছেন। আর সাদা খাতা জমা দিয়ে বাপের কিডনি বিক্রি করার টাকা যারা তৃণমূলের পকেটে ঢুকিয়েছেন তারা আজকে স্কুলের ভেতরে বসে আছেন। এইটার বিরুদ্ধে আমাদের লড়াইটা, এইটার বিরুদ্ধে। কারা বাঁচবে এই সময়ে? কোন লোগों ये लोग नौकरी दिया है? কাদের দোষ? কারা শাস্তি পাচ্ছে? সরকারের দোষ, তৃণমূল কংগ্রেসের দোষ। ভোট চাইতে আসছে, তৃণমূলের মুখ্যমন্ত্রী পর্যন্ত 100 কোটি টাকার হেলিকপ্টারে চেপে ভোট চাইতে আসছেন। মানুষ জিজ্ঞেস করছে তাদেরকে যে দিদি বড় একা একা লাগছে আপনাকে, বাকিরা আসেনি ভোট চাইতে? বললো দূর পাগলা, সবাই তো এসেছে। বললো না দিদি খুব ফাঁকা ফাঁকা লাগছে। বলছে হাটে এরকম করে হাড়ি ভেঙে দেয়, জ্যোতিপ্রিয়, পার্থ, অনুব্রত, মানিক সবাই জেলে আছে, তাই আমি এখন একাই আসতে বাধ্য হয়েছি। বাকিদের ব্যবস্থা করতে হবে। তাই এইবারের ভোটটা শুধুমাত্র থানার
ভোট দেওয়া ব্যালট পেপার গুলো যারা পুকুরে ড্রেনে ফেলে দিয়েছিল তাদেরকে চমকানোর ভোট নয়, যে बापদের उस्कानीते एरा बंदर की तरह उछल कूद कर रहा है, उस बाप लोगों को टाइट देने के लिए ये वोट है। और बापদের কে টাইট দেওয়ার জন্য ভোট আছে। এটা কে দেবে টাইট? কে লড়বে? যারা তৃণমূল থেকে ভোটে দাঁড়িয়েছে তারা এখন ধোয়াতে কারখানা খুঁজে বেড়াচ্ছে। আর সুকৃতি বাবুর মাস্টারমশাইয়ের অপোজিটে আরো একজন বিজেপি থেকে দাঁড়িয়ে আছেন, উনি আবার গরুর দুধের সোনা খুঁজে বেড়ান। না তো ধোঁয়াতে কারখানা পাওয়া যাবে, না তো গরুর দুধের সোনা পাওয়া যাবে। শক্ত মাটিতে চান কবুল করে লড়াই করলে আর ভোটের দিন তাতে দাঁত চিপে ভোটের লাইন থেকে না বেরোলে নিজের কাজ, নিজের পেটের ভাত আর মাথার ছাদ পাবেন। তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, ধোঁয়াতে কারখানা খুঁজবেন নাকি গরুর দুধের সোনা খুঁজবেন, নাকি ভোটের লাইনে তাতে দাঁত চিপে দাঁড়িয়ে সুকৃতি ঘোষালকে খুঁজবেন আর লাল ঝান্ডাতে ভোটটা দিয়ে এই দেশকে, এই রাজ্যকে বাঁচানোর জন্য আপনি একজন সৈনিক হিসাবে নাম লেখাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ये तृणमूल का इतना हिम्मत नहीं है कि पंचायत का वोट ये लोग ठीक तरह से करवा सके। क्यों? पंचायतेर ভোট যদি হয়ে যেত তাহলে তৃণমূলের টিকিট এতদিন কাটা হয়ে যেত, আমরা ওদেরকে কনফার্ম সিটে বসিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিতাম। তাই পুলিশকে আর ভিডিওতে নামিয়েছে। তাই কলেজে নির্বাচন করছে তৃণমূলের পার্টিটা, কি হলো? করেছে? করছে না তো? স্কুলে করছে না তো? আচ্ছা, সমবায় যতগুলো ইলেকশন হচ্ছে তৃণমূল বিজেপি খাতা খুলতে পারছে? পারছে না। আচ্ছা, যতগুলো প্রোডাকশনের ইউনিট আছে, যেখানে কারখানা আছে, তার ভেতরে ট্রেড ইউনিয়নের যে ভোটগুলো হচ্ছে সেখানে তৃণমূল বিজেপি খাতা খুলতে পারছে? তার মানে বুঝতে পারছেন তো কেন প্রেসার বেড়ে যাচ্ছে দিদিমণি আর আলফাল কথা বলে বেড়াচ্ছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, पंचायतेर भोटे যে शेर के बच्चे के द्वारा आप लोग अपना बूथ और बोर्ड सुले दाड़िए बोलेছিলেন আর নমিনেশন করার আগে জহর কাকু সমেত বাকি যে কমরেডরা বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে তোর একদিন কি আমার একদিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে লড়াইটা আপনারা দেখিয়েছিলেন, এবারে 2024-এ সুকৃতি ঘোষাল আর 26-এ তৃণমূলের সরকারটাকে বিদায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা দিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। এই সরকার থাকবে না, টিকবে না এই সরকার। 100 দিনের কাজের টাকা ফেরত দিতে চাইলো তৃণমূল কংগ্রেসের পার্টিটা, চাইলো না দিতে? দিতে চাইছিল না? দিয়ে একটা ফর্ম ফিল আপ করালো না এরা? তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কত অপদার্থ বলুন, যে এতদিন আমি কাজ করলাম, জব কার্ডে আমার নাম আছে, ওদের কাছে লিস্ট নেই, বাইরে আবার ভাইপো পিসি ভাইপো ছবি ছাপিয়ে আমার নাম নিতে হলো। তাহলে এই পঞ্চায়েতগুলোকে চলতে দেওয়া যাবে? এই পঞ্চায়েতগুলো তাহলে তো কোনো কিছুরই হিসাব রাখেনি, কিন্তু হিসাব ঠিক রেখেছে। ডিআর লটারিতে 540 কোটি টাকা মেরে নিয়েছে। মাদার ডেয়ারি দুধ থেকে পয়সা মেরে নিয়েছে। ওষুধ কোম্পানি থেকে বিজেপি টাকা মেরে নিল। আচ্ছা, সত্যি করে বলুন তো, কে কে বাড়ির জন্য এই প্রেসারের ওষুধ কেনেন? হাত তুলে জানাবেন আমাকে। নিজের জন্য, বাড়ির জন্য কে কে প্রেসারের ওষুধ কেনেন? সবাই কিনছে। তেলমা কেনেন? তেলমা এই যে বলছে আমি খাই, আমার বাবাও খায়। ডাক্তারের কাছে ওষুধ দেখাতে গেলে ডাক্তার খসখস করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, বলছে টেলমা খান। আর টেলমা খেয়ে যাচ্ছে, প্রেসারের রোগ সারছে না। আর পাড়া প্রতিবেশী তো সবাই ডাক্তার, বলছে একবার প্রেসারের রোগ হয়েছে তার মানে শ্মশান ঘাট অব্দি প্রেসারের ওষুধ খেয়ে যেতে হবে, দরকার হলে খাটেও দুটো ওষুধ দিতে হবে। আর এই ঘেন্না কোম্পানি যে প্রেসারের ওষুধ বানাচ্ছে, আরো এক গাদা কোম্পানি ওষুধের, যারা হার্টের ওষুধ বানাচ্ছে, অসুখের, যারা সার বানাচ্ছে, যারা কীটনাশক ওষুধ বানাচ্ছে, এদের কাছে 3 বার 4 বার 5 বার এদের কাছে নোটিশ গেল যে তোমাদের ওষুধগুলো জাল। মোদি বললো জাল ওষুধ বেচে দাও, শুধু আমাকে পকেটের ইলেকট্রাল বন্ডে ইলেকশনের চাঁদা হিসাবে পয়সা দিয়ে দাও। হেলিকপ্টারে চাপার পয়সা কোথা থেকে আসছে জানছেন তো? ইলেকট্রিক বিলের কথা শুনলেন? 289 ইউনিট হলে 9 টাকা 22 পয়সা, আজকে বলছে 118 ইউনিট হলে 9 টাকা 22 পয়সা। দম আছে?
তৃণমূলের এমপি আর বিজেপির এমপি পার্লামেন্টে বসে ইলেকট্রিক বিলের দাম কমানো, ইলেকটোরাল বন্ডে টাকা না নেওয়া, 100 দিনের কাজের টাকা ফেরত পাবার জন্য এদের লড়াই করা, এরা সব কটা পার্লামেন্টের পিছনের বেঞ্চে বসে থাকা হাত তোলার পার্টি। এরা হাত তুলে ফিরে আসে, এরা আমাদের জন্য কথা বলতে চায় না। তাই যারা পার্লামেন্টে দাঁড়িয়ে লড়তে পারবে বিজেপির বিরুদ্ধে তাদেরকে বাঁচাতে হবে, তাই মাস্টার মশাইদেরকে। ওরা বলছে যে সুকৃতি ঘোষাল এত নরম মনের মানুষ, শান্ত মাথার মানুষ, আস্তে আস্তে কথা বলে, সে কি করে ভোটে জিতে পার্লামেন্টে লড়তে যাবে। এরাই তো বলেছিল মিডিয়াকে সঙ্গে নিয়ে যে পার্লামেন্টে শূন্য, বিধানসভাতে শূন্য, লাল ঝান্ডা কি করে লড়বে। শূন্য পার্টিটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে না খাউঙ্গা না খানে দুঙ্গা वाला বিজেপির পার্টিটাকে ইলেকটোরাল বন্ডে ঢাকানি চোবানি খাওয়ালো আর বললো পয়সা নেওয়াও যাবে না, সব পয়সা তোমাকে এখানে তার হিসাব দিতে হবে। তাহলে এখন তো শুধু মোদির ধুতির কাঁচাটা খোলা হয়েছে, এখন তো পুরো ধুতি খুলে বাজারে ঘোরানো বাকি আছে, সেইটা ওরা না পার্লামেন্টে গিয়ে করবে। আমরা কি চাইছি? কাজ চাইছি, মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি। লুট করেছে ওরা 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা। প্রত্যেকটা দিন এই গোটা এলাকায় যত রাইস মিল ছিল, চিড়ের মিল ছিল, তেলের মিল ছিল, জুটের পাট ছিল, সেখানে আজকে যারা কন্ট্রাকচুয়ালি কাজ করছে, অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, তাদের ভবিষ্যৎ কি? কি তাদের ভবিষ্যৎ? कितना वेतन मिलता है उन लोगों को? 4,500 মাস গেলে, 9,000 টাকা মাস গেলে, 10,000 টাকা মাস গেলে দিনে কত টাকা হয়? 300 টাকা হয়। 300 টাকায় সংসার চলে? কে নেবে দায়? কে নেবে এদেরকে সংসার চালানোর জন্য, এদের ভবিষ্যৎ চালানোর জন্য? কে এদের পাশে থাকবে? কেউ নেই। কেন 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে? কারণ তৃণমূল কংগ্রেসের পার্টিটা 100 দিনের কাজের টাকা লুট করেছে, তাই 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে। 100 দিনের কাজের টাকা বন্ধ হওয়াটা আইনসঙ্গত না। বিজেপির পার্টিটা কোনো আইনসঙ্গত কাজ করছে না, করছে না কাজ। কি করবে তৃণমূলের পার্টিটা? কাদেরকে নিয়ে ভোটে লড়তে যাচ্ছে? এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক আছে, তাদেরকে নিয়ে জনপ্রিয় টিকিট দিয়েছে। জিজ্ঞেস করুন তৃণমূলের পার্টিকে, কেন নদিয়ার মুকুটমণি অধিকারীকে যে 2021 সালে পদ্মফুলের বিধায়ক হয়েছে, 26 পর্যন্ত পদ্মফুলের বিধায়ক থাকবে, তাকে কেন জনপ্রিয় টিকিটে ভোট দিলেন? আপনি তৃণমূল না আপনি বিজেপি? কি আপনি? উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এমএলএ কৃষ্ণ কল্যাণী পিএসসি চেয়ারম্যান 2021-এ পদ্মফুলের বিধায়ক, 26 পর্যন্ত থাকবে, জনফুলের নামে ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছে। শত্রুঘ্ন সিনহা আসানসোলে 2003-4-5 সালে বিজেপি আর্ট অ্যান্ড কালচারের মন্ত্রী, শিশু ও নারী কল্যাণের দপ্তরের অন্য সাইডের মন্ত্রী ছিলেন, তিনি আজকে জনপ্রিয় টিকিটে ভোটে লড়ছেন। কীর্তি আজাদ আপনার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, বিজেপি থেকে লড়েনি, বিজেপি থেকে বিধায়ক ছিল না, অন্য রাজ্যে আজকে জনপ্রিয় হয়ে ভোট চাইতে আসছে। কি এদের ভূমিকা কি? আরে হাটে এত কম দামে তো ভেড়াও বিক্রি হয় না, যত দামে তৃণমূলের এমএলএ এমপিরা এই দলকে নিজেদের মুখ দেখাচ্ছে। দল বদল করার লোক লজ্জা, চক্ষু লজ্জা বিসর্জন দিয়েছে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের পার্টিটার আমদানি করা জিনিস। জবাব দিতে হবে না তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে? কেন 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল? বলছেন আমি কিছুই জানি না। আপনি কিচ্ছু জানেন না? তাহলে আপনি স্বীকার করে নিন আপনি অপদার্থ, ছেড়ে দিয়ে চলে আসুন নিজের পথটা। যত পদ স্যাংশন হয়েছিল তার বেশি পোস্টে কেন তাদেরকে চাকরি দেওয়া হলো? মাস্টারমশাই আছেন, প্রফেসর, ছাত্রীরা আছেন, শিক্ষিত, ভদ্র, মার্জিত সাধারণ মানুষ আছেন, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আছেন। কে জানে না যে বিধানসভাতে যদি ফিনান্স কমিটি অ্যাপ্রুভাল না দেয় তাহলে নতুন পোস্ট স্যাংশন হয় না? আজ আপনি বলে দিলেন আমি কিছু জানি না, ওটা এসএসসি কমিশন জানে। শুনুন, গরমের
দিনে আমাদের কর্মীরা যতগুলো গামছা নিজেদের গলায় দিচ্ছে না ঘাম মোছাতে, 2026-এর পর আপনার গলাতে গামছা থাকবে, আর টাকা আমরা আদায় করে ছাড়বো। 1 টাকার বাদ সুদ সমেত আপনাদের হজম করতে কিন্তু আমরা দেবো না। অ্যারেস্ট করতে হবে এদেরকে, 100% সবাইকে অ্যারেস্ট করতে হবে। এবার গোটা পশ্চিমবঙ্গে ঘুষের রাজনীতি শুরু করেছে, শরীর পোষণের রাজনীতি শুরু করেছে, আর দুর্নীতিযুক্ত চাকরি দেওয়ার নামে চাকরি বেচার রাজনীতি শুরু করেছে। শুভেন্দু অধিকারী বলছে, দেখছো আমি একদম খাঁটি বিশুদ্ধ বিজেপি। বলছে কড়াইয়ে রান্না করলেই চোখ দিয়ে ঝাঁঝে জল চলে আসবে। তুমি 16 সালে এত ঘুষ খেয়েছো চাকরি বেচার নামে, শুধু সেইটা ঢেকুরের গন্ধ উঠলে চোখে ঝাঁঝ লাগছে, তাতে চোখে জল চলে আসছে। হিসাব তোমাকেও দিতে হবে। কেন তুমি আজকে বিধানসভাতে বিরোধী দলনেতা থেকেও এতদিন পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের বুকে চাকরি বেচার যে বাজার তৈরি করেছে, সেই বাজারে তোমার নাম নেই, তুমি আজকে ঘোষণা করতে পারবে না। কোন বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে? কোন বিজেপি? কি চাইছে বিজেপি গোটা দেশের মাটিতে? মোदी का গ্যারেন্টি, किस बात का গ্যারেন্টি? 100 দিনের কাজের টাকা বন্ধ করার গ্যারেন্টি? 2023 সালের বাজেট পেশ করেছিল যখন গোটা রাজ্যের গোটা দেশের কলকারখানা বন্ধ, স্কুল নতুন করে খুলছে না, ব্যাংকগুলোকে মার্জ করে দিচ্ছে, রেল বিক্রি করে দিল, বিএসএনএল বিক্রি করে দিল, কোরিয়ারি বিক্রি করে দিল, সমবায়গুলো চলছে না। তখন শুধু যেটুকু কাজের জায়গা ছিল 100 দিনের কাজ, দিল্লিতে মনমোহন সিং এর সরকার বাইরে থেকে 62টা লাল ঝান্ডার এমপি তারা বলেছিল, না তো আমাদের মন্ত্রী চাই, না তো লাল গাড়ি চাই, না তো বাংলা চাই, শুধু কি চাই না গায়ের বেকার গরিব আর কাঠা জোয়ান ছেলে মেয়েগুলোর জন্য 100 দিনের কাজ চাই, আর সেটাকে আইন করতে হবে। এইটা ছিল লাল ঝান্ডা, এইটা ছিল কংগ্রেসের সঙ্গে একসাথে জোট বেঁধে গোটা ভারতবর্ষের জন্য বেকার গরিব মধ্যবিত্ত সমস্ত পরিবারের ছেলেগুলো একটা গায়ে গতরে নিজেদের মাথা উঁচু করে স্বচ্ছতার সাথে একটা রোজগার করার জায়গা। যখন সব জায়গা বন্ধ কাজের, तब ये भाजपा का पार्टी 2023 साल का निर्मला सीतारमन जब बजट पेश करती है, तब ये 100 দিনের কাজের টাকা থেকে আপনি টাকা কেটে নিলেন। আপনি টাকা কেটে নিলেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে, এফসিআই গোডাউন থেকে, আপনি টাকা কেটে নিলেন পাবলিক ডিস্ট্রিবিউটর সিস্টেম রেশন ডিপার্টমেন্ট থেকে, আপনি টাকা কেটে নিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের চাষিরা যে ধান চাষ করে, গম চাষ করে, তাদের চাষে যে 296 কোটি টাকা তার যা সহায়ক মূল্য রাজ্য সরকার কেন্দ্র সরকার দিত, সেই টাকাটা আপনি কাটালমেন্ট করে নিলেন। গোটা এলাকা জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে যে আইসিডিএস এর আঙ্গনবাড়ির কেন্দ্রগুলো চলত, যাদের গ্রামের প্রতি মাগুলোর 5 বছরের নিচে বাচ্চাগুলো তাদের পুষ্টি, তাদের খাওয়া দাওয়া, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্যটা দেখার কথা ছিল, সেই আইসিডিএস এর সেন্টারগুলো বন্ধ করার জন্য আপনি টাকা কাটালমেন্ট করে নিলেন। আপনি টাকা কাটালমেন্ট করে নিচ্ছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চের জন্য, আপনি টাকা কাটালমেন্ট করে নিচ্ছেন। এই গোটা ভারতবর্ষে যারা নতুন করে ওষুধপত্র তৈরি করবে, জিনিসপত্র তৈরি করবে, বিজ্ঞানের জন্য যারা রিসার্চের জন্য কাজে লাগাবে, সেই টাকা কাটালমেন্ট করে নিচ্ছেন। अरे किसका पैसा है? जो पैसा आप अपना मर्जी से कटलमेंट कर रहे हैं, ये पैसा तो जनता का टैक्स पेयर का पैसा है। তারা কি একবার আপনাকে নিদান দিয়েছিল? তারা কি একবার আপনাকে এই জন্য ভোট দিয়েছিল যে আপনি 100 দিনের কাজে টাকা কেটে নেবেন? তারা কি এই জন্য ভোট দিয়েছিল যে রেশন থেকে আপনি টাকা কেটে নেবেন? তারা কি এই জন্য আপনাকে ভোট দিয়েছিল যে ইলেকট্রিক বিলে যে সাহায্য করার কথা ছিল সেই সাহায্যের থেকে আপনি টাকা কেটলমেন্ট করে নেবেন? জবাব দিতে পারবে? কিসের ভিত্তিতে ভোট হবে? টিভির পর্দায়? কিসের ভিত্তিতে ভোট হবে? খবরের কাগজে? কিসের ভিত্তিতে ভোট হবে? জনগণের হাততালিতে? কিসের ভিত্তিতে ভোট হবে? ভোট হবে ভবিষ্যৎ কি ঠিক হবে তার জন্য। তাই কে জিতে যেতে পারে তার দিকে তাকিয়ে ভোট করলে ভুল হয়ে যাবে। কার যেটা উচিত সেদিকে তাকিয়ে ভোট করতে হবে, কারণ গোটা দেশটা বাঁচানোর লড়াই আমাদের, আর সেই লড়াইয়ে আমাদেরকেই জিততে হবে। কি প্রতিশ্রুতি দিচ্ছে? क्या है मोदी का গ্যারেন্টি? আমাদের মা বোনেদেরকে উলঙ্গ করে হাঁটাবে মণিপুরের রাস্তায়, ये है मोदी का গ্যারেন্টি? क्या है मोदी का গ্যারেন্টি? 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে নেবে? আমি আমার মা বোনেদেরকে জিজ্ঞেস করছি, 3 শিফটে কাজ হতো 8 ঘন্টা, মোদি আইন করেছে এবারে 12 ঘন্টার কাজ হবে। কোন একজন পুরুষ মানুষের সাথে কোন একজন মহিলা শ্রমিক সে 12 ঘন্টার কাজে সমান সমানে পারবে তো? কাজের টাইম কি হবে? সকাল 8টা থেকে রাত 8টা,
সকাল 10টা থেকে রাত 10টা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। আজকের বাজারে কোনো একটা কাজের জায়গায়, কোনো একটা কারখানাতে, কোনো একটা কলিয়ারিতে, কোনো একটা বেসরকারি সংস্থাতে নির্দ্বিধায় নির্ভয়ে নিজের মান মর্যাদা বজায় রেখে 12 ঘন্টার কাজ নিজেদের গায়ে গতরে খাটার মতন আমরা আছি তো মেয়েরা? তাহলে সরকার মেয়েদের জিজ্ঞেস করুন, তৃণমূল কংগ্রেসের সরকারটাকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে সন্দেশখালীতে পার্টি অফিসে ডেকে পাঠালেন। এগোটা পশ্চিমবঙ্গে আজও খোলা বাজারে সব থেকে বেশি হাসির বিক্রি হচ্ছে। 1111টা শুধু রেপের ঘটনা, রেপ করে মার্ডার করে দিয়েছে 5 জনকে। 400টার বেশি শুধুমাত্র দেনাপাঙ্গাতে গরমিলের জন্য পুত্রবধূদেরকে, ঘরের বউদেরকে পুড়িয়ে মেরেছে। এখন অব্দি তো তাও ঠিক ছিল। পশ্চিমবঙ্গের যে জেলগুলো ছিল, যে জেলগুলোতে মেয়েরা থাকে, মহিলারা থাকে, আমি আমার মতো আমাদের এখানে অসংখ্য মহিলা ছাত্রী যুবতী কমরেডরা আছে যারা আমরাও জেলে 5 দিন 10 দিন 14 দিন 1 মাস আমরা জেল খেটে বেরিয়ে এসেছি। আমরা যে মেয়েদের জেলগুলোতে থাকি সেই জেলগুলোতে ছেলেদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে পুলিশ পর্যন্ত ছেলে থাকে না। সেখানে পুলিশের জেলের সব থেকে বড় মাথা যিনি থাকেন তিনি শুধু মাসে হোক, 6 মাসে হোক, 2 মাসে হোক একবার শুধু দেখা করতে আসেন, দেখতে আসেন জেলটা ঠিক করে চলছে কিনা। তারপরেও 2018 সালে পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে মহিলা কয়েদিরা ছিল তার 196 জন পোয়াতি হয়ে গেল। কি করে, কি করে হলো? কে দায়িত্ব নেবে? বাড়িতে থাকবো পার্টি অফিসে ডেকে পাঠাবে, কাজের জায়গায় থাকবো সেখানে মান সম্মানের ঠিক নেই, জেলে থাকবো সেখানে পোয়াতি হয়ে যেতে হবে। বাড়িতে থাকবো, যে বাচ্চার জন্ম দেব সেই বাচ্চা অপুষ্টিতে মরে যাবে। আমার বাড়ির সেন্টার থেকে না তো আমার জন্য ডিম সেদ্ধ, না তো আমার জন্য মুসুরির ডাল, না তো আমার জন্য সয়াবিন, না তো আমার জন্য ছাতু আসবে। আইসিডিএস সেন্টারগুলোতে যে কর্মীরা থাকছে তাদের বেতন কত? দিনে 150 থেকে 300 টাকা। মহিলাদের জন্য এই সরকার, মেয়েদের জন্য হাতে 1000 টাকা আসতে পারে, কিন্তু বেটার জন্য যদি চাকরি না আসে, বেটার কিন্তু লক্ষ্মীমন্ত বউ জুটবে না। খুব সাবধান, ভবিষ্যৎ আপনাদের ঠিক করতে হবে, আপনাদেরকে কোন পথে যেতে চাইছেন। আমরা বলেছি সুপ্রিম ঘোষণা ভোটে জিতবে। এই গোটা ভারতবর্ষে বিজেপি ফিরে সরকার গঠন করতে পারবে না। প্রতিটা দফার ভোট যাচ্ছে আর বিজেপির বেলুনে যে হাওয়া ছিল তাতে ফুটো হয়ে বেলুনের হাওয়া বেরোতে শুরু করেছে। রাজ্যের দেশের সমস্ত বিজেপির নেতা এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত আল ফাল আট ভাট ফুটতে শুরু করেছে, ঘৃণা ছড়াতে শুরু করছে। এই তো ফিরদৌসী আছে আমার যুবতী কমরেড, আমি মীনাক্ষী মুখার্জি। ও একজন মুসলিম ঘরের বেটি, আমি একজন হিন্দু ঘরের বেটি। কই আমাদের মধ্যে তো কোনো দূরত্ব নেই, কই আমাদের মধ্যে তো কোনো মারামারি নেই। বর্ধমানে ডিএম অফিস ঘেরাও করতে গেলে, জেলা পরিষদের অফিস ঘেরাও করতে গেলে ও আমার হাতটা শক্ত করে ধরে থাকে, আমি ওর হাতটা শক্ত করে ধরে থাকি। যখন চাকরির দাবিতে, 100 দিনের কাজের টাকা দাবিতে, গরিব মেহনতি পরিবারের বেকার ছেলে মেয়েদের চাকরির দাবিতে আমরা যখন নবান্ন অভিযান করেছি, তো ও আমাকে আগিয়ে রেখেছে, আমিও আমাকে আগিয়ে রেখেছি। দেশের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এই আক্কেল হয় কি করে যে ফিরদৌসীর বুকে মীনাক্ষী সম্পর্কে ঘৃণা ছড়ানো আর আমার বুকে ফিরদৌসী সম্পর্কে ঘৃণা ছড়ানো? তাহলে উনি কি চাইছেন? চাকরির দাবিতে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের ছাত্র যুবরা যে ঐক্যবদ্ধ করে লড়াইটা করছে, সেই লড়াইটাতে ভাগ হয়ে যাক, এছাড়া তো আর কোনো উদ্দেশ্য হতে পারে না। 84% হিন্দু এই গোটা ভারতবর্ষে, 16% মুসলিম। তাদের ভয় দেখিয়ে 84% হিন্দুকে ভয় দেখাচ্ছে যে ওরা তোমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেবে। আর গোটা ভারতবর্ষে 99% সম্পত্তি আজকে যারা ভোগ করছে তাদের নাম আম্বানি আদানি। কাদের গলায় পাট্টা বাঁধা আছে? তৃণমূল বিজেপির নেতা মন্ত্রীদের পাট্টা বাঁধা আছে। কি করে সাহায্য করবেন এদেরকে? এই বিজেপিরা লড়তে পারবে তৃণমূলের বিরুদ্ধে?
প্রশ্ন, বিজেপিতে যদি তৃণমূলের লোকগুলো না যেত, এই বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে হালে পানি দিত না। তৃণমূলের সব থেকে বড় অপরাধ হলো দুর্নীতি, ঘুষ, স্বজন পোষণ আর বেআইনি রাস্তা এই গোটা রাজ্য জুড়ে তৈরি করেছে। আর তার থেকেও বড় অপরাধ হলো দাঙ্গাবাজ, ধর্মের নামে, জাতের নামে যারা এই গোটা ভারতবর্ষে দাঙ্গা লাগাতে চায়, সেই বিজেপি পার্টিটাকে পশ্চিমবঙ্গে তারা নিজেদের পায়ের নিচে জমি শক্ত করতে দিয়েছে। কেন? কারণ আপনার ভাইপো ভাগাড়ে যাক, দিদিমণির ভাইপো ভালো থাক, এছাড়া আর কোনো ওদের চাহিদা আর উদ্দেশ্য নেই, নেই কোনো উদ্দেশ্য। আমরা কি চাইছি? আমরা চাইছি 100 দিনের কাজের টাকাটা যাতে সবার অ্যাকাউন্টে ঠিকঠাক আসে। আমরা কি চাইছি? যেমন গ্রামে 100 দিনের কাজ আছে, তেমন যাতে শহরেও 100 দিনের কাজ হয়। हम लोग क्या चाह रहे हैं? আমরা চাইছি কলকারখানাগুলো খুলুক। আমরা কি চাইছি? আমরা চাইছি 5000-এর বেশি টাকা সিনিয়র সিটিজেনশিপের কাছ থেকে যেটা ছাড় দিত ভারতবর্ষের সরকার, সেটা কেড়ে নিয়ে নিজেদের পকেটে ভরেছে। আর ট্রেন চলাচলে সমস্ত বয়স্ক মানুষদেরকে ফিরে দুর্ভোগের শিকার করতে হয়েছে। সেই টাকাটা যাতে জনগণের কাজে লাগে। আমরা কি চাইছি? আমরা চাইছি দেশের সরকারের পিএম কেয়ার ফান্ডের যে টাকাটা করোনার সময় মানুষ গোটা ভারতবর্ষকে করোনার বিরুদ্ধে ফাইট করে মানুষকে তার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য দিয়েছিল, সেই টাকাটার হিসাব কি হলো, সেই টাকাটার হিসাবটা দিতে হবে। আমরা কি চাইছি? আমরা চাইছি সুকৃতি ঘোষালরা ভোটে জিতে যাবার পর 5 বছরে যে 25 কোটি টাকা এমপি ল্যাডের টাকা পাবেন, তার মধ্যে থেকে 8 কোটি টাকা এই লোকসভা কেন্দ্রের মা বোনেদের ইজ্জত, মা বোনেদের মান সম্মান, মা বোনেদের পায়ের নিচে জমি, মা বোনেদের হাতের কাজ, মা বোনেদের জন্য প্রেস, মা বোনেদের জন্য রান্নাঘর তৈরি করার জন্য যাতে সেখানে কাজে লাগে। কেন করতে হচ্ছে? কারণ যাদের করার কথা ছিল তারা করেনি। कभी कभी तो हम लोगों को डाउट होता है कि पश्चिम बंगाल का तृणमूल का सरकार और गोटा देशे बीजेपी सरकार एरा चाइछे की सरकार। किसी माई का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहु बेटियों के ऊपर आंख उठाकर देखे। जब থেকে তৃণমূলের কংগ্রেসের সরকারটা এসেছে, এরা হাত উঠানো, চোখ উঠানো বাদ দিয়ে এরা আমাদের বাড়ির মা বোনেদেরকে দেখে পাঠাচ্ছে। আর বিজেপির পার্টিটা বলছে ভোটে জিততে দে, তারপরে দুটো বাচ্চার মাকে কি করে তুলে নিয়ে যেতে হয় আমাদেরকে দেখে নিস। ভোটে জিতলে আমাদের মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়ার লাইসেন্স পাওয়া যায়? ভোটে জিতলে আমাদের মা বোনেদেরকে পার্টি অফিসে ডেকে পাঠানোর জন্য লাইসেন্স পাওয়া যায়? কি হবে শ্রমিকদের? কি তাদের বেতন? কি তাদের মজুরি? তারা রিটায়ারমেন্ট করলে তাদের পয়সা কি হবে? যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে তাদের জন্য ইএসআই কি হবে? প্রভিডেন্ট ফান্ড কি হবে? তাদের জন্য আইনগুলো কি হলো? কে দেখবে? তৃণমূলের সরকার। পার্লামেন্টে গিয়ে এরা একটা বিলের বিরুদ্ধে অপোজ করতে পারেনি। লড়তে গেলে বুকে ধক লাগে, আর ধক লাল ঝান্ডা ছাড়া কেউ নেই। দিল্লিতে ছিল মনমোহন সিং এর সরকার আর 62টা এমপি মিলে তথ্য জানার অধিকার, আদিবাসীদের জন্য, শিডিউল কাস্ট শিডিউল টাইপদের জন্য জল জঙ্গল জমির অধিকার, 100 দিনের কাজের গ্যারেন্টি, শিক্ষার অধিকার, মিড ডে মিলের খাবার সব আদায় করে নিয়ে এসেছিল। তাই যেটা আদায় করে নিয়ে এসেছি সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আর রক্ষা করতে গেলে যেমন রাস্তার লড়াইটা থাকবে, ঠিক সেরকম পার্লামেন্টের ভেতরেও লড়াইটা থাকবে। ওরা দেশটাকে বেঁচে দিতে চাইছে। ওরা আমার আপনার অধিকারকে সুরক্ষিত করার জন্য যে সংবিধানটা আছে সেই সংবিধানটাকে বাতিল করতে চাইছে। ওরা আমার আপনার বেঁচে থাকার জন্য যে পকেটে টাকা থাকার কথা সেই পকেটটাকে ওরা ফাঁক করে দিতে চাইছে। তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদের উপরে এই ভোটে আমাদের কিন্তু বিরাট দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব আপনাদের মাথায় আছে। কি চান আপনারা? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ভোট লুট করে বেড়াক? কি চান আপনারা? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা বালি পাচার, মাটি পাচার, কয়লা পাচার, লোহা পাচার, গরু পাচার করুক? কি চাইছেন আপনারা? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ঘুষ দিয়ে চাকরি করুক? কি চাইছেন আপনারা? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পাক আর চাকরিগুলো হারিয়ে গিয়ে সুইসাইড করুক?
তৃণমূল বিজেপির ভাগাড়ের রাস্তা খোলা আছে, শুধু নাকের রুমালটা চাপা দিয়ে ইভিএম মেশিনে জোড়া ফুলে পদ্ম ফুলে ভোটটা দিয়ে আসুন। কিন্তু যদি চান যে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা, খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, তারা মাথা উঁচু করে গতর খাটানোর জন্য একটা স্বচ্ছতার সাথে একটা ভালো সৎ পথে জায়গা পান, আপনি চান বা না চান ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি ছাড়া আপনার আর বাঁচার রাস্তা নেই। তাই 7 তারিখ 13 তারিখ এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে আমরা বলতে চাইছি, একদিকে চলে যান লুট পাবেন, অন্যদিকে চলে যান লুটের বিরুদ্ধে জান কবুল করে লড়াই করা গোটা পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র যুব আর মেহনতি মানুষকে পাবেন। এই গোটা লোকসভা কেন্দ্রের সিদ্ধান্ত ভবিষ্যৎ আপনাদের উপরে নির্ভর করছে, আমাদের ছাত্র যুবদের, আমাদের মায়েদের উপরে, আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বাপ কাকাদের উপরে। পঞ্চায়েতের ভোটটা ওরা লুট করেছিল, কিন্তু এই লোকসভার ভোটে যদি লুট করতে আসে, সোজা কথা, লুটেরাদের জায়গা আমার পাড়াতে নেই। যারা খেটে খেতে চাও তাদের জন্য আমাদের হাত বাড়ানো আছে, যারা লুটে খেতে চাও 26 পর্যন্ত ওয়েট করে যাও, এ পাড়াতে তোমাদের থাকার জায়গা নেই। যারা লুট করবে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে। তাই 24-এ আপনাদেরকে এই লোকসভা কেন্দ্র থেকে খাতা খুলতেই হবে আর সুকৃতি ঘোষালকে ভোটে জেতাতেই হবে, কারণ সুকৃতি ঘোষাল যদি না জেতে তাহলে বর্ধমান হেরে যাবে। সুকৃতি ঘোষাল যদি না জেতে তাহলে পশ্চিমবঙ্গ হেরে যাবে। সুকৃতি ঘোষাল যদি না জেতে তাহলে ভারতবর্ষ জিততে পারবে না। তাই সুকৃতি ঘোষালের জেতার সাথে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং বিজেপির নেতা মন্ত্রীদের জেলের দরজা খুলবে, আর সুকৃতি ঘোষাল জেতার সাথে আমার আপনার কাজের জায়গা, রোজগারের জায়গা, একটা সুস্থ স্বাভাবিক আর সার্থক জীবনে আমরা প্রবেশ করতে পারবো। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, খুব চিন্তা ভাবনা করে ভোটটা দিন, বাঁচান গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের। আমাদের জীবন আপনাদের হাতে রইল, আপনারা যা সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই রাস্তাতেই চলবে। কিন্তু জেনে রাখুন, যদি ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন, তৃণমূল বিজেপির দিকে যান, আপনাদেরকে আমরা কথা দিচ্ছি বাড়ির দরজা জানলা বন্ধ করেও কিন্তু বাঁচতে পারবেন না। আজকে যারা রাস্তায় বুক বাজিয়ে অপরাধ করে বেড়াচ্ছে, কালকে আপনার দরজা জানলা ভেঙে আপনার বাড়িতে ঢুকে যারা অপরাধের কাজ করবে, আমরা তো রাস্তায় থাকবো, আপনারা কোন রাস্তায় দাঁড়াবেন সেই সিদ্ধান্ত নেবার জন্য আপনাদের হাতে, আপনাদের সিদ্ধান্ত নেবার অধিকার ছেড়ে দিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ, বাম কংগ্রেস জিন্দাবাদ।